হিন্ডেরেন্স মানে কি কেউ বলতে পারবে? এত মানে দেওয়ার দরকার নেই। এর মানে হলো আহ এর মানে হলো এর মানে কি হিন্ট। ঠিক আছে, বোঝাতে পারছি না কনফিউজ? হ্যালো। না দাদা, কনফিউজ না, শুনতে পাচ্ছি তো। হিন্ডেরেন্স, হিন্ডেরেন্স সোজা ভাষায়, বাংলা ভাষায়, আমাদের বোঝার ভাষায় হিন্ট, মার্কেটে হিন্ট। ঠিক আছে, কখন আমরা হিন্ট পাবো? সেলিং সাইডের জন্য না বাইং সাইডের জন্য? এবার যাই টপিকের দিকে যাই। জি দাদা। ওকে, সিম্পল জিনিস, কিচ্ছু না। তো এই টপিক আমি কাউকে দিইনি, প্রথম দিচ্ছি আপনাদেরই। ফার্স্ট ব্যাচেও দিইনি, সেকেন্ড ব্যাচেই প্রথম দিচ্ছি। ফার্স্ট ব্যাচে ওটা পড়ানো হয়নি, হ্যাঁ। ভেবে রাখো। ওয়েট, কল আসছে, আরে ভাই স্যার। হ্যাঁ বল, কোথায় তুই? আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি সেকেন্ড ব্যাচে। হুম হুম। ওকে 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 ওকে। ভালো করে বোঝো, হ্যাঁ, অনেক অ্যাডভান্স টপিক। জাস্ট আমি বাংলা ভাষায়, সহজ ভাষায় বুঝিয়ে দেবো। এই ক্যান্ডেলটা আমরা কাদের প্রেশার দেখি? সেলার্সের দাদা। সিলাসের প্রেশার, তাই তো? এবার দাদা এটা কাজ কি করে করব, ইউজ কি করে করব? সেলার্সের প্রেশার, এখানে কাদের প্রেশার আছে? সেলার্স। এখানে আমরা কি বুঝতে পারছি? এখানে কাদের পাওয়ার আছে বলবো আমি? জি সেলার্সের। দাদা বলে। সেলার্সের পাওয়ার হাইড করা আছে, কি আছে? হাইড করা, লুকিয়ে আছে। ঠিক আছে, এর মানে হলো লুকিয়ে থাকা বা হিন্ট, দুটো, দুটো হয়ে যাচ্ছে আমার ভাষায়। এখানে কাদের পাওয়ার আছে? সেলার্সের। কাদের? সেলার্স। সেলার্সের পাওয়ার। কিভাবে আছে সেলার্সের পাওয়ার? লুকিয়ে আছে। ঠিক আছে, কিন্তু এটা কখন কখন ইউজ হবে, কিভাবে ইউজ করবো, চলো দেখাই। জাস্ট এই কন্ডিশনগুলো দেখো। এখানে আমরা কি মার্কেটে যখন এরকম কোনো কন্ডিশন হবে, তোমরা জাস্ট এরকম কোনো ক্যান্ডেল দেখতে পেলে যে তার উপর দিকটা উইক আছে, সেটাকে M3 বাগেরা বাগেরা দেখে নেবে না। কন্ডিশন ওয়াইজ বা সিচুয়েশন ওয়াইজ সেটা ক্রিয়েট হবে। বোঝাতে পারছি? সিচুয়েশন ওয়াইজ সেটা ক্রিয়েট হবে। এরকম কোনো কন্ডিশন দেখলে তোমরা 100% ওখান থেকে কনফার্ম হয়ে যেতে পারছো যে, বা হিন্ট পাচ্ছ ওখান থেকে, এই হিন্ট পেয়ে যাচ্ছ যে মার্কেটে এবার সেলার্স প্রেশার ঢুকেছে। কি ঢুকেছে? সেলার্সের প্রেশার ঢুকছে। সেলার্সের প্রেশার ঢুকেছে। হুম। তোমরা সবসময় এখান থেকে চেষ্টা করবে যে ডাউনার সাইডের জন্য ট্রেড নেওয়ার। এটাই হলো এর লজিক, এর বাইরে কিচ্ছু নেই। কিন্তু এটা ইউজ করার টেকনিক আছে, কোন কোন জায়গায় টেকনিক মানে ইউজ করতে হবে, সেটা কন্ডিশন ওয়াইজ ওখানে ইউজ করতে হবে। ঠিক আছে, ধরো দেখছো এরকম কোনো কন্ডিশন এখানে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আমি আগের দিন এদেরকে বুঝছিলাম পাওয়ার জেনারেশন ব্যাপারটা। দেখো, এখানে এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট হলো। ঠিক আছে, এখানে যদি তুমি দেখো যে এরকম কোনো ক্যান্ডেল ক্রিয়েট হলো, এরকম কোনো ক্যান্ডেল, ঠিক আছে, বাইং ক্যান্ডেল, ঠিক আছে, M2 ক্যান্ডেল, M2, আমি M2 বলে দিলাম। ওয়েট, এরও আবার উপর দিক থেকে এরকম একটা উইক আছে, ছোট উইক। তুমি সবসময় ট্রেড করবে কাদের সাথে ট্রেড করার চেষ্টা করবে? আগে ডাউন। তার তার আগে বলো যে এখানে কাদের হিন্ট পেলে এই ক্যান্ডেল উইকের মধ্যে? সেলার্সের। আমরা সবসময় ওয়েট করব কি, কখন এখান থেকে, যেহেতু আমরা এখান থেকে একটা হিন্ট পেয়ে গেলাম যে সেলার্স এবার মার্কেটে আসতে চলেছে, কামিং, বাসে করে আছে, হুম, ঢাকায় নামবে, বাসে করে আছে, সেলার্স এবার এন্ট্রি করবে, খুব তাড়াতাড়ি এন্ট্রি নেবে, বিগ ভাবে একটা এন্ট্রি নেবে। ঠিক আছে, এখানে আরো কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, আরো সুন্দর সুন্দর লজিক দেখিয়ে দিচ্ছি, যে যে লজিক কেউ বলবে না, দেখো ভালো করে, যেভাবে আমি ট্রেড নিই। এখানে এরকম কোনো কন্ডিশন দেখলে, ঠিক, এটা একটা ফসিও মুভমেন্টও বলতে পারি আমি। কি মুভমেন্ট? ফসিও মুভমেন্ট, নাম শোনেননি, অনেক অ্যাডভান্স টপিক এইগুলো, না শোনাটাই বেটার। বা সাইকো মুভমেন্ট বলতে পারি মার্কেটে। ঠিক আছে, কি মুভমেন্ট? সাইকো মুভমেন্ট। সাইকো মুভমেন্ট অনেক আছে, ভরে ভরে আছে আমার কাছে, জাস্ট দিলেই হলো, হলো না।
তো এখান থেকে আমরা যখন দেখলাম যে এখানে মার্কেটে হিন্ট পেয়ে গেলাম, আমরা কিসের হিন্ট পেলাম? যে মার্কেট সেলিং প্রেশার জেনারেট করেছে। কি প্রেশার জেনারেট করেছে? সেলিং প্রেশার জেনারেট করেছে। তো আমরা সবসময় ট্রেড নেবো কাদের সাথে এখানে? সেলার্স এর সাথে। সেলার সাথে। কখন ট্রেড নেবো? যখন বায়ার্স আগে এক্সস্ট হবে, তাই তো নাকি? তো দেখলাম বায়ার্স এখানে এবার এক্সস্ট হয়ে গেছে। বায়ার্স এখানে কি হয়ে গেছে? এক্সস্ট হয়ে গেছে। প্লাস আমি যদি তোমাকে আরো কটা কন্ডিশন দেখিয়ে দিই। ওকে, সুন্দর কন্ডিশন দেখাচ্ছি, দেখো। বলছি না আজকে আমার মুড ভালো আছে তো ক্লাস ভালো হবে, পরিষ্কার কথা। দেখো 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 দেখো, এরকম কন্ডিশন কেউ দেখাবে না, কোনো বাবার ক্ষমতা নেই। হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? পিছন দিকটা সেলার্সটা কি আছে? স্টেবিলিটির সাথে আছে। সেলার্সটা স্টেবিলিটির সাথে আছে। তা এখানে কি দেখতে পাচ্ছি? সেলার্স এর হিট। সেলার্সের হিন্ট দেখতে পাচ্ছি, সেলার্সের প্রেশার জেনারেট হচ্ছে, হচ্ছে তো? জি দাদা। এগুলো যোগ হচ্ছে। হুম। এইবার মার্কেটে একটা ক্যান্ডেল এলো, ধরে নাও এটা ধরে নাও কমপ্লিট ক্যান্ডেল এলো, ঠিক আছে? এটা কি পাওয়ার ক্যান্ডেল আমরা এখন বলতে পারি? সব টপিকগুলো একসাথে নিয়ে আসি, পাওয়ার ক্যান্ডেল বলতে পারি আমরা এটাকে? না বাবা। না, বলতে পারি না। বলতে পারি না, ঠিক আছে? এটাকে আমরা পাওয়ার ক্যান্ডেল বলতে, তার কারণ কি? পিছন দিকে এটা আসার কোনো কারণ আছে? কোনো লজিক খুঁজে পাচ্ছি আসার? না দাদা, এক্সস্ট ক্যান্ডেল। আমাকে একটুখানি বলো, কেউ গুলিয়ে ফেলছে না তো? না বাবা না। আমার গলার স্বর একটা ভারী ভারী লাগবে, যাতে বুঝতে পারছে হ্যাঁ দাদা বুঝে গেছি, এরকম লাগবে, তবেই তো মজা লাগবে ক্লাস নিতে। চলো বোঝানো শুরু করি, এর পরের দাদা। কোশ্চেন করবো। হ্যাঁ, ভালো করে দেখো পিছন দিকটা পাওয়ার কি আছে, কেউ বলবে না এই জিনিসগুলো, ভাই এটা অনেক মানে অনেক পয়সা, তোমার তো ফ্রিতে আমি দিয়ে দিচ্ছি। মুড ভালো তাই, আর আমার একটুখানি সাইকোলজি একটু অন্যভাবে আছে, তাই আমি দিচ্ছিলাম না, দিতাম না আমি এই জিনিসগুলো। বহুত ভাবে কাজে লাগবে, ট্রেড নিতে কাজে লাগবে। সব একসাথে বলে দেবো এখানে, সাইকো মুভমেন্টও বলে দেবো এখানে, দাঁড়াও সাইকো মুভমেন্টও খুব তাড়াতাড়ি বলে দেবো। হুম 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 হুম। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? সেলাসটা সেলার এর সাথে। সেলাসটা প্রেশারের সাথে আছে, ঠিক আছে? সেলাসটা কি কিভাবে আছে? স্টেবিলিটির সাথে আছে। আর এখানে কাদের প্রেশার ক্রিয়েট হয়েছে? সেলার্স এর। এখানে আমরা কি হিন্ট পেলাম? সেলার্স। সেলার্স হিট। সেলার্সের হিন্ট পেলাম আমরা, ঠিক আছে? এরপর একটা ক্যান্ডেল দেখলাম যে এরকম একটা ক্যান্ডেল হলো কমপ্লিট ক্যান্ডেল, তাহলে আমরা বুঝতে পারছি এটা কি ক্যান্ডেল? এবার এক্সস্ট ক্যান্ডেল, খতম ক্যান্ডেল, ঠিক? হ্যাঁ, হ্যাঁ দাদা। চলো আমি তো এবার দেখাচ্ছি ট্রেড কিভাবে হবে এখানে। হ্যাঁ, কিভাবে ট্রেড হবে এখান থেকে। আমরা যখন এখান থেকে আমি যদি এবার বুঝে যাই যে পিছন দিকে সেলার্সটা স্টেবিলিটির সাথে আছে, সেলার্স এখানে সেলার্সটা প্রেশার জেনারেট করেছে, বা সেলার্সদের হিন্ট আমরা পেয়েছি, সেলার্স এখানে মার্কেট ঢুকতে চলেছে, ঠিক আছে? প্লাস যদি দেখি বায়ার্স এখানে এক্সস্ট হয়েছে, তাহলে আমরা এখানে কিসের সাথে ট্রেড করবো সবসময়? সেলার্স এর সাথে। সেলার্সের সাথে। এখান থেকে সেলার্স ক্যান্ডেল আমরা তাও কখন ট্রেড করতে পারি? দেখো ট্রেড করার লজিক দেখো এখান থেকে। এখান থেকে ট্রেড যদি আমরা করি, যে মার্কেট এখান থেকে এইভাবে আসে, আমরা পুরো ওপেনে ট্রেড করবো না, পুরো ওপেনে ট্রেড আমরা করবো না। কিভাবে ট্রেড করতে পারি? দেখো, আরে বাবা কি হচ্ছে এটা? হুম, যদি দেখো মার্কেট এখানে এইভাবে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এইভাবে মার্কেট এরম ভাবে উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, আর নিচের দিকে এইভাবে মোমেন্টাম দিচ্ছে, এইভাবে। কি সাইকো মুভমেন্টাম? সাইকো মুভমেন্টাম বুঝলে কি বললাম আমি? সাইকো মুভমেন্টাম দিচ্ছে, মার্কেট নিচে আসছে, বাইং প্রেশার বায়ার্সদেরকে আবার এক্সস্ট করছে, নিচে আসছে বায়ার্সদেরকে আবার খেয়ে নিচ্ছে, নিচে আসছে বায়ার্সদেরকে আবার খেয়ে নিচ্ছে। তুমি যদি এখান থেকে ট্রেড লাগাও, এই জায়গায় ট্রেড লাগাও, মার্কেট এইভাবে ক্লোজ দেবে। তোমার যদি ট্রেড এই জায়গায়ও পড়ে না, বা এই জায়গায়ও যদি পড়ে, তোমার ট্রেড প্রফিট হবে। কি হবে? প্রফিট হবে 100%। আমি এটাকে 100% বলে দিতে পারি। এটাকে বলে মিডলিং ট্রেড। কি বলে? ডিলিং ট্রেড। মিডলিং মিডল ট্রেড বলে এটাকে, বোঝাতে পারছি? দাদা আপনার একটা ভিডিও মনে হয় আমি দেখছিলাম, এইরকম একটা ট্রেড নিছিলেন আপনি। হ্যাঁ, এটাকে বলে মিডলিং ট্রেড, এটাকে বলে সাইকো মুভমেন্ট, ঠিক আছে? বোঝাতে পারছি সাইকো মুভমেন্ট কোনটা বলে? সাইকো মুভমেন্টে আরো অনেক অনেক কিছু সিস্টেম আছে। জাস্ট এখানে আমি দেখতে হবে তোমাদেরকে এখানে কি মোমেন্টাম দিচ্ছে। ধরে নাও এখান থেকে তোমার প্রেডিকশন আছে যে মার্কেট এখান থেকে ডাউনার সাইডে আসবে, তুমি যদি দেখলে যে মার্কেট এইভাবে উপরের দিকে এইভাবে মোমেন্টাম দিচ্ছে, উপরের দিকে এইভাবে এইভাবে মোমেন্টাম দিচ্ছে, বাট তোমার কন্ডিশন কি বলছে? তোমার মন বলছে যে এখানে সেলার্সই আসবে, তোমার মন বলছে এখান থেকে সেলার্স মার্কেট এইভাবে এইভাবে মোমেন্টাম দিচ্ছে, এইভাবে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাচ্ছে, নিচে আসছে।
তুমি এখান থেকে ট্রেড লাগাবে ডাউনওয়ার্ড সাইডের জন্য, মার্কেট এইভাবে আসবে, এখান থেকেও ট্রেড লাগাবে ডাউনওয়ার্ড সাইডের জন্য, ক্লোজ দিয়ে দেবে। এখানে একটা ট্রেড থাকলো, এখানে একটা ট্রেড থাকলো, বুঝতে পারলাম ভাই, মার্কেট আমার কথাই চলে। হ্যাঁ, জি দাদা, মার্কেট আমি খেয়ে মোমেন্টাম দেখে ধুয়ে খেয়ে নেবো মার্কেট আমি 2 সেকেন্ডের মধ্যে। বুঝতে পারলাম সাইকো মুভমেন্ট কি, হ্যাঁ দাদা। হিন্ট কি, হ্যাঁ দাদা, পাওয়ার ক্যান্ডেল কি। জি দাদা, candle এই টপিক যদি আমি মার্কেটে বিক্রি করতে যাই না, $1000 দিয়ে বিক্রি হয়, $500 দিয়ে বিক্রি হবে। কেউ তো দিবেই না রিয়েল। এটা আমি কাউকে দিইনি, ইফাজকে শুনে থাকো, আফজল ভাইকে শুনে থাকো, বাবু ভাইকে শুনে থাকো, কাউকে দিইনি। ইফাজ দিয়েছি কি আমি? না দাদা না। ইফাজ নেই নাকি, না ঘুমিয়ে পড়েছি ক্লাস করতে করতে। দেন না আপনি, এরকম টপিক তো কারোরই দেন নাই। দিয়েছি আপনাদেরকে, আমি তো স্পেশাল কোনো ব্যাচেও দিয়েছি। না না না, এই টপিক আসে না আপনাদের এখানে। আসেনি, আজকেই ওটা ক্লিয়ার করে দিল। বাবা, হুম, যদি এখানে এইরকম সিচুয়েশন ক্রিয়েট করে যে আমরা সেলার কিংবা বায়ার্সের হিন্ট পেলাম, বাট পেছনে সেলার্সরা কিংবা বায়ার্সরা স্টেবিলিটির সাথে নাই, বাট যদি কয়েকটা ক্যান্ডেল শুধুমাত্র প্রেসার জেনারেট করে আসছে, মানে আমরা হিন্ট পাইতেছি ওখানে, সেলার্সের হিন্ট হুম। কিংবা বায়ার্স হিন্ট, আমরা কি ওইরকম সিচুয়েশনে ওরকম সিচুয়েশনেও ট্রেড করতে পারবে, ওরকম সিচুয়েশনে ট্রেড করতে পারবে। আগে তুমি যখন হিন্ট পাও, আমি বলে দিচ্ছি, ধরো না পিছন দিকে সেলার্স পাওয়ার নেই, হ্যাঁ ক্লিয়ার কথা, তাই তো? এরকম কন্ডিশন তো, কন্ডিশন ক্রিয়েট করি, লজিক দিই, লজিক দিয়ে বোঝাই, পিছন দিকে সেলার্স উইক পাওয়ারে আছে, সেলার্স আসছে, এখান থেকে আবার বায়াস ঢুকছে, এখান থেকে আবার এখান থেকে বায়াস ঢুকছে, আবার বায়াস ঢুকলো, এখান থেকে সেলার্সটা আবার এলো, এরকম কন্ডিশন তো। হ্যাঁ, এরকম কন্ডিশনেও তুমি এখান থেকে ট্রেড নিতে পারবে ডাউনওয়ার্ড সাইডের জন্য। কেন? তার কারণ কি, ভালো করে দেখো, এখান থেকে ধরে নাও বায়ার্সার স্টেবিলিটির সাথে নেই, ঠিক আছে, বায়ার্সার স্টেবিলিটির সাথে নেই, তাহলে এই ক্যান্ডেলটা আসার কোনো কারণ আছে? কারণ আমার লজিক দরকার, লজিক দরকার, আমার কারণ দরকার, যে কি কারণে হলো, আমার পটি পাচ্ছে কেন, আমি বেশি ভুলভাল খেয়েছি বলে আমার পটি পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে কেন, রাত্রিবেলা ভালো ঘুমাইনি বলে আমার দুপুরবেলা ঘুম পাচ্ছে, হ্যাঁ কারণ আছে। দুনিয়াতে কোনো জিনিস উইদাউট কারণে হয় না, মাথায় রাখবে। হুম, ব্রেকআপ হলো কেন, কারণ আছে, তুমি সেটাকে সময় দিতে পারছো না বা খুশি করতে পারছো না, সে এভরিথিং, যে কোনো সাইড থেকে হোক না কেন, ঠিক আছে, সেই কারণে ব্রেকআপ হয়। মা বাবা মারে কেন, নিশ্চয় কোনো বদমাইশি করে বলে বা কোনো খারাপ কাজ করে বলে। বন্ধু বান্ধবের কাছে কেন উল্টো পাল্টা কথাবার্তা শোনো, কিছু করতে পারছো না বলে লাইফে, পয়সা নেই পকেটে, এই কারণে শোনো। গার্লফ্রেন্ডও ছেড়ে যাচ্ছে কেন, পকেটে পয়সা নেই, প্লাস তুমি খুশি করতে পারছো না। খুশি করতে গেলে এই জিনিসগুলো শিখতে হবে, দিয়ে তারপর ট্রেড করে পয়সা কামাও, কোটি কোটি পয়সা কামাও, ঠিক। তো উইদাউট রিজনে মার্কেটে কিচ্ছু হয় না। তো এরকমই সেরকমই কন্ডিশন, এখানে এই যে বাইং ক্যান্ডেলটা মার্কেটে ক্রিয়েট হলো, এই রিজন দরকার, আমার রিজন দরকার, কেন হলো ভাই, তুই কেন হলি, আমার লজিক দে, ঠিক, কেন হওয়ার কারণটা কি। যখন এটা কোনো আননেসেসারি ভাবে হবে, কোনো কারণ ছাড়াই হবে, তখন বুঝে যেতে হবে যে এর গল্প কিছু একটা আছে, মার্কেট কিছুটা গল্প করার চেষ্টা করছে এখানে। কি কি গল্প? এক্সস্টের গল্প, মার্কেট এখন ওয়াইপ আউট হয়ে গেছে, নতুন ভাষা ওয়াইপ আউট, মাথা হ্যাং হয়ে যাবে ছেলেপিলে শুনলে যে হোয়াট ইজ ওয়াইপ আউট। হ্যাঁ, তো এখান থেকে এর আসার কোনো কারণ আমি পেয়েছি, তোমরা কেউ পেয়েছো এর আসার কোনো কারণ, এখান থেকে কোনো কারণ পেয়েছো? এটা কি যে আমরা পাওয়ার ক্যানেল বলবো, কি এক্সস্ট ক্যানেল বলবো, কি ক্যানেল বলবো এটাকে আমরা, একটা ওয়াইপ আউট ক্যান্ডেল। ওয়াইপ আউট ক্যানেল বা এক্সস্ট ক্যানেল, ঠিক। যদি পিছন দিকতে পাওয়ার, আমার স্টেবল পাওয়ার থাকতো বায়ার্সে, তখন আমরা এটাকে একটা কি বলতে পারতাম, পাওয়ার ক্যান্ডেল দাদা। পাওয়ার ক্যান্ডেল। তখন এখানে কন্ডিশন অন্য হয়ে যেত, কি হয়ে যেত, অন্য হয়ে যেত। তখন এখানে বুঝতাম যে সেলাসে এবার এক্সস্ট হয়েছে, সবকিছু কন্ডিশন ওয়াইজ আমাদের চলতে হবে। M3 এখানে কাজ হচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে তো নাকি। জি দাদা, এটা কিন্তু অস্থির জিনিস বললেন। হ্যাঁ, মানে কি বুঝতে হবে যে মার্কেট কোন জায়গায় কোন জিনিস কাজ করছে, কেন কাজ করছে, ধরতে হবে জিনিসগুলো।
যে কোথায় M3 কাজ করছে, কোথায় পাওয়ার জেনারেট করছে। ভাই কি করে বুঝবো দাদা এ কি করে কি সব শেখাচ্ছেন? এখানে তো আপনি শিখিয়েছেন ফাদা M3 কাজ করে, মার্কেট এখান থেকে রিভার্স খায় না কি বাইং সাইডের জন্য যায় কি ফুলফিল করে জানি না কিছু। এখানে তো আমরা জানি দাদা এখানে সেলার্সরা এক্সস্ট হচ্ছে এর মধ্যে, তা আপনি এখন বোঝাচ্ছেন যে পাওয়ার জেনারেট করছে, কি সব বোঝাচ্ছেন, তাই না? কন্ডিশন ওয়াইজ সিচুয়েশন ওয়াইজ দেখতে হবে আমাদের এটা। সিচুয়েশন কি আছে মার্কেটে, কারা পাওয়ারে আছে, কারা এক্সস্ট আছে, এই অনুযায়ী দেখতে হবে না? তবেই তো মার্কেটে কাজ দেবে। কখন ফুলফিল করবে, কখন ফিল করবে, কখন ফিল করবে না, সেটা তো বুঝতে হবে আমাদের আগে। পিছন থেকে জি যদি দাদা, সেলার্স, এটা হ্যাঁ ঠিক আছে। তো কন্ডিশন ওয়াইজ আমাদের দেখতে হবে। আমি M3 না, যদি প্রবলেম হয় তো আপনাদের এখনো, তো আমি আরেকটা ক্লাস নিয়ে নেবো M3। আজকে নিলে গুলিয়ে যাবে, কারণ M3 খুব একটা মানে সত্যি খুব কনফিউজ একটা মানে কনসেপ্ট। আমার নিজেরও লাগে কনসেপ্ট, গুলিয়ে যায় মাঝে মাঝে আমার এখনো পর্যন্ত। ঠিক আছে, আমি জানি M3টা কত হার্ড। কন্ডিশন ওয়াইজ তোমার মাথা কাজ করবে না কখন কি কাজ করছে না কাজ করছে, ওই কারণে শান্ত মাথায় ট্রেড করতে হয়, ভেবে চিন্তে ট্রেড করতে হয়। কখন কোথায় এখানে হিন্ট দিচ্ছে মার্কেট, হিডেননেস তৈরি করছে, মানে কখন মার্কেট এখানে হাইড হচ্ছে পাওয়ার তাদের, কখন মার্কেট পাওয়ার রিফ্লেক্ট করবে, সেই জিনিস সব বুঝতে হয়। বুঝতে পারলাম। এখানে সাইকো মুভমেন্ট কি করে কাজ করবে, সাইকো মুভমেন্ট কাজ করবে হচ্ছে এইভাবে। এখান থেকে তোমার মন বলছে বা তোমার অ্যাকুরেসি বলছে যে মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড সাইডে আসবে, ঠিক আছে, কিন্তু তার সেটা ট্রেড নেওয়ারও তো লজিক দরকার। এখান থেকে তুমি দেখছো যে এখান থেকে তুমি কি ডাইরেক্ট ওপেনিং থেকে ট্রেড নিতে পারবে? এখান থেকে কোনোদিনই কেউ না ওপেনিং থেকে দাদা। ট্রেড নেবে না, ওয়েট করবে যে ধরো সেফটি মার্জিন, ধরো মার্কেট এইভাবে উপরের দিকে যাচ্ছে, এইভাবে উপরের দিকে যাচ্ছে, কিন্তু তোমার মন বলছে যে মার্কেট ডাউনার সাইডে আসবে, কিন্তু তোমার ক্যান্ডেল তৈরি করছে উপরের দিকে। হ্যাঁ, এইভাবে মার্কেট আপার সাইডে যাচ্ছে, সাইকো মোমেন্টাম দিচ্ছে, পুশ দিচ্ছে না, নামছে, পুশ নামছে। এখান থেকে তুমি ট্রেড নেবে ডাউনওয়ার্ড সাইডে ছিল, মার্কেট নিচে চলে এলো। এখান থেকে দেখছো মার্কেট এইভাবে আপ ডাউন করছে, তার মানে কি এই যে নিচে এলো সেলার্স প্রেশার, এই যে উপরে গেল কাদের প্রেশার এক্সস্ট করছে, বায়ার্সের প্রেশার। কিন্তু বায়ার্সের তো প্রেশার নেই মার্কেটের নিচে পিছনে, বায়ার্স তো পিছনে এক্সস্ট। হ্যাঁ, ঠিক তো, বায়ার্স তো পিছনে এক্সস্ট। এখানে দেখছো মার্কেট নিচে আসছে, বাইং প্রেশার বায়ার্স এখানে আসছে, তার মানে কি এই যে নিচে এসে আবার বাইং যাচ্ছে, এই যে নিচের থেকে বায়ার্সে যাচ্ছে, এটা এর মধ্যেই বায়ার্সদেরকে এক্সস্ট করে নেওয়া হচ্ছে। তুমি এখান থেকে ট্রেড নেবে ডাউনওয়ার্ড সাইডের জন্য, এই জায়গা থেকে ট্রেড নেবে, মার্কেট এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট হবে, এটা তোমাদের হয়ে যাবে মিডলিং ট্রেড। যে কোনো পাগলা দেখে বলে ভাই তুই কি ট্রেড নিলি, বলে ভাই তুই কি ট্রেড নিলি, ওর মাথা হ্যাং করে যাবে। হুম, ওর মাথা হ্যাং করে যাবে, আর তুমি এদিক থেকে হাসছো এরম ভাবে। হলো না ড্রয়িংটা, ড্রয়িংটা হলো না, ছি 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 ছি, ড্রয়িংটা হলো না। এখান থেকে তুমি এইভাবে হাসছো, এখানে এইভাবে ইয়ে তোমার ব্রেন, থ্যাবড়া ব্রেন, তোমার দুটো চোখ, হুম, তোমার নাক, তোমার এই যে হাসি, হ্যাঁ, এখান থেকে হ্যাং হয়ে যাবে, কি হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। যে ভাই তুই এখানে কি করে ট্রেড নিলি, তুই কি করে বুঝলি যে মার্কেটের নিচে এসে ক্লোজ দেবে? ভাই দাদা শিখিয়েছে আমাদেরকে যে সাইকো মুভমেন্ট কি হয় মার্কেটে। হুম, তাই তো নাকি? অপোজিট পার্টি যে জি থাকবে, দাদা। যে আমার ট্রেডগুলো যেরকম দেখে আপনাদের মাথা হ্যাং হয়ে যায় ওরকম আপনি যখন ট্রেড নেবেন তখনও তাদের হ্যাং হয়ে যাবে। আমি আজকে একটা ভিডিওতে দিয়েছিলাম, মনে আছে? একটা ভিডিও দিয়েছি, আমি পাবলিক করেছি, ওখানে ট্রেড দেখবে লাস্ট সেকেন্ডে মার্কেট ডিপ ক্যানেল তৈরি করেছে। ভাই কেন ট্রেড নিচ্ছি আমি, দেখেছো ট্রেডটা যখন নিচ্ছিলাম, আমি যখন ট্রেড দেখছিলাম তখন আমি ট্রেডের ভাব দেখছিলাম যে মার্কেট কি হয়, মার্কেট দেখেছি এই পর্যন্ত এসেছে। হুম, এখান থেকে এসে মার্কেট আবার এই পর্যন্ত গিয়েছে, তো তখন আমি এখান থেকে ট্রেড নিচ্ছি ডাউনওয়ার্ড সাইডের জন্য। কেন নিচ্ছি আমি জানি, তো ট্রেডটা দেখাই। এখানে সবার ক্লিয়ার তো? হ্যাঁ দাদা, হ্যাঁ এটা দাদা, কি ক্লিয়ার। মজা লাগলো কিছু, মজা লাগলো নাকি না মজা লাগলো না? অস্থির দাদা। অস্থির দাদা। আরো বোঝাবো এরকম, জাস্ট আমার মাইন্ড। এই যে ক্যান্ডেলটা সবাই দেখো, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই যে সবাই দেখতে পাচ্ছো? সবাই হ্যাঁ এভরিওয়ান, দাদা, হ্যাঁ, দেখো ভালো করে, জেনারেট হয়েছে এখানে সেলিং প্রেশার।
হ্যাঁ দাদা। হ্যাঁ, আমি এই ক্যান্ডেলটা ওয়েট করছিলাম যে কি করে। এই ক্যান্ডেলটা আমি দেখে বুঝেছি যে এবার এক্সস্ট, মানে টোটালি এক্সস্ট সেলার্সের, টোটালি। তার কারণ কি, পিছনে সেলার্সের খুব একটা পাওয়ার নেই, সরি সরি, বায়ার্সের খুব একটা পাওয়ার নেই, ঠিক আছে। প্লাস পিছন দিক থেকে মার্কেট একটা জেনারেট করছে, প্রেশার জেনারেট করছে। তোমাদের এই যে এই ট্রেডগুলো বুঝতে একটু প্রবলেম হবে, তার কারণ এখানেও বাইং প্রেশার জেনারেট করছে, এখানেও বাইং প্রেশার জেনারেট করছে, হ্যাঁ না। আর আমি যদি তোমাদের বলি যে এই ক্যান্ডেলটা মোস্ট 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 এক্সস্ট ক্যান্ডেল, যদি তোমাদের আমি বলি, সব থেকে বেশি কাজ করেছে এই ক্যান্ডেলটা। কোন ক্যান্ডেলটা? এই ক্যান্ডেলটা। এই যে এরকম একটা ক্যান্ডেল, নিচের দিক থেকে এতটা উইক, উপরের দিকে হালকা উইক। আমি যদি তোমাদের বলি এই যে এই যে ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করেছে, এটা মোস্ট এক্সস্ট হওয়ার জন্য ইউজ করেছে ক্যান্ডেলটা। কেন বলবো? জি দাদা, একটু ক্লিয়ার করে দেন। এখন না, কালকে পরের ক্লাসে বলবো। ভাই অ্যাডভান্স সবই দিয়ে দিলাম তোমাদের আমি, ঠিক আছে। আজকে আবার গ্যাপ আপের কনসেপ্টটাও শিখিয়ে দেবো। আমার মুড একদম ওকে আছে, তো ক্লাস হবে বুম বাম, এটা মাথায় রেখো। তো এখান থেকে দেখো আমি ট্রেডটা ওয়েট করছিলাম, এই ট্রেডটা আমি ট্রেড নিচ্ছি এখন এখানে। না দাদা, এখনো নেননি। মার্কেট কোথায় চলে এসেছে? নিচে। কাদের প্রেশার? সেলিং প্রেশার। এবার দেখো মার্কেটে কি হয়, ট্রেড কখন নি দেখো জাস্ট। 5 সেকেন্ড চেক করছিলাম মার্কেট কি হচ্ছে, স্ট্রাকচারটা ব্রেক করেছে, ওয়েট করছিলাম আবার। দেখো মার্কেট বাইং প্রেশার জেনারেট করে সাইকো মোমেন্টাম দিচ্ছে, দেখো ভালো করে। দেখো জাস্ট, এই দেখো, এই যে এইবার পুরো বায়াসকে এক্সস্ট করে নিল, এই যে এবার পুরো বায়াসকে এবার এক্সস্ট করে নিল, সেই আমি ট্রেড নিয়েছি এখান থেকে ডাউনার সাইডের জন্য। আমি ওয়েট করছিলাম যে কখন মার্কেট এই জিনিসটা করে। হ্যাঁ, আমি এখানে জাস্ট ওয়েট করছিলাম যে কখন মার্কেট এই জিনিসটা করে। আমি জানি যে মার্কেট এরকম কোনো কন্ডিশন একটা করবে। হ্যাঁ, আমি জানি মার্কেট এরকম কোনো কন্ডিশন একটা করবে, সেই জিনিসটা আমি অপেক্ষা অপেক্ষা করছিলাম এখানে, যে কখন মার্কেট আগে এইটাকে পুরো এক্সস্ট করে নেবে। পিছন দিকে যারা বায়ার্স আছে, এই যে বায়ার্সের প্রেশার বা এই যাই বলো না কেন, এদেরকে টোটালি এক্সস্ট করবে। আমি জানি এই ক্যান্ডেলের মধ্যে টোটালি এক্সস্ট করবেই, আর এখানে একটা সিলিং ক্যান্ডেল মার্কেট আসবেই। তুমি দেখো লাস্ট সেকেন্ডও ট্রেড আমার প্রফিট দেবে, দেখো জাস্ট। দেখে যাও জাস্ট কি হয়, জাস্ট দেখে যাও, 24 সেকেন্ড বাকি আছে। দেখো বায়ার্সদেরকে টানছে, দেখো টোটালি বায়ার্সদেরকে মানে এক্সস্ট করে, টোটালি এক্সস্ট, টোটালি। তারপরে মার্কেটে উপরে যেতেই পারিনি, দেখো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দাদা, এটা তো এই হচ্ছে ট্রেড, এটাকেই বলে ট্রেড। এরকম ট্রেড করতে গেলে সময় দিতে হবে 2 বছর, যতটা আমি যতটা দিয়েছি। বোঝাতে পারলাম? আজকে ক্লাস ভালো লাগলো, মজা লাগলো? অস্থির দাদা। অস্থির অস্থির। দাদা, হুম। গ্যাপ আপ গ্যানসাপটা, গ্যাপ আপ গ্যাপ আপের গ্যাপ ডাউনের কনসেপ্টটা দেখিয়ে দিই। হ্যাঁ, আরো ভালো হবে, দেখো দেখে নাও। জি দাদা। যেহেতু মুড আছে, কনসেপ্টটা দেখিয়ে দিই। এখানে কি হয়েছে মার্কেট, এই জায়গায় একটা গ্যাপ আপ দিয়েছে, একটাতে গ্যাপ ডাউন দিয়েছে। গ্যাপ ডাউন দিয়েছে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউনে কি হয় বলে দেবো। এই যে গ্যাপ হলো, গ্যাপ আপ মার্কেট হলো, এই গ্যাপের মধ্যে কাদেরকে এক্সস্ট করা হয়েছে জানেন? বায়ারদের কেন এক্সস্ট করা হয়েছে, এটাই অ্যাকচুয়ালি লজিক। এখানে বায়ার, অনেকে বলে না যে লেভেলের উপরে এখান থেকে মার্কেট এই লাভ মারে, হ্যাঁ, তারপরে মার্কেট ট্রেড নেবে, সবাই আপওয়ার্ড জন্য ট্রেড নেবে, করে না? দেখাবো জিনিসটা কিরকম, ওর লজিক আমি খাই করবো। দেখো ভালো করে লজিক দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, ধরে নাও, ওয়েট, আমি সব কিছু মুছে দিই। জোন আছে, এখান থেকে মার্কেট একটা রেড ক্যান্ডেল, ধরে নাও গ্রিন ক্যান্ডেল, এখান থেকে মার্কেট এখানে গিয়েছে উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি দাদা। হ্যাঁ, রেজিস্ট্যান্স লেভেল। সবাই এখান থেকে যখন মার্কেট লাভ মেরে এই জায়গায় রেজিস্ট্যান্স লেভেলের উপরে এরম ভাবে মার্কেট শুরু হয়, সবাই কি বলে ওখান থেকে, যে বাইং সাইডের জন্য ট্রেড নেবে। কি নেবে? বাইং সাইডের জন্য ট্রেড নেবে। বাট আমি বলছি বাইং সাইডের জন্য ট্রেড ওখানে হবে না। ওখানে মার্কেট এই ওপরে যাবে, গিয়ে মার্কেট একদম এইভাবে ক্লোজ দিয়ে দেবে। তার কারণ কি, সবাই ট্রেড নেবে বাইং সাইডের জন্য, বাট আমরা ট্রেড নেবো কাদের জন্য? ডাউনার সাইডের জন্য। কারণ এই গ্যাপের মধ্যে, এই গ্যাপ আপের মধ্যে এখান থেকে বায়ার্সদেরকে এক্সস্ট করা হয়েছে। হুম,
কি করা হয়েছে, বায়ারদেরকে এক্সজস্ট করা হয়েছে। এবার পিছনের পাওয়ারও দেখতে হবে আমাদের বন্ধুগণ, পিছনের পাওয়ারও দেখতে হবে যে কি আছে। পিছনে যদি দেখি আমি এখান থেকে, আরে বাবা বাবা, দাদা কত কিছু দেবে না, সবই দেবো, চাপ নেই ভাই, এইভাবে কেউ বোঝাবে না, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখো, আউচ আউচ আউচ, দেখো পিছন দিকে পাওয়ার কি আছে সেলার্সের, স্টিম পাওয়ার দাদা, স্টেবল পাওয়ার আছে। বায়ারদের পাওয়ার কি আছে, উইক আছে। উইক উইক আছে। পাওয়ার। এখানে যদি গ্যাপ আপ হয়, এখানে যদি গ্যাপ আপ হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি, এই যে বায়ার্সের পাওয়ারটা আছে, যাই হোক পাওয়ার আছে, যাই হোক 1% হোক বা 10% হোক, এই গ্যাপের মধ্যে টোটালি কি হলো, খেয়ে নেওয়া হলো। বুঝতে পারছি, এই গ্যাপের মধ্যে বায়ার্সের পাওয়ারটা টোটালি এক্সস্ট করে নেওয়া হলো। একটা লজিক শিখিয়ে দেবো, সব লজিক ধরে নিতে পারবে। এই যে গ্যাপটা ছেড়েছে মার্কেট, দেখো তো, মার্কেট ওপেনিং হওয়ার কথা কথা কোথা কোথা দিয়েছিল, এখান থেকে ওপেনিং কোথা দিয়েছে, এখান থেকে, তাই তো নাকি? জি দাদা। কথা কি বোরিং লাগছে নাকি, ক্লাস বন্ধ করে দেবো? মিউট করো ভাই, মিউট করো একজন। সমীর ভাই পারবে, যেখান থেকে মার্কেট ওপেন হওয়ার কথা ছিল তো নাকি? হ্যাঁ দাদা, মার্কেট ওপেন হয়েছে কোথা থেকে, এখান থেকে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে গ্যাপ। জোয়ার উপর থেকে দাদা। হ্যাঁ, জি দাদা, গ্যাপ করেছে। গ্যাপ কি করেছে, বোরিং লাগছে ক্লাস? গ্যাপ আপ না, হয়েছে না, রেসপন্স করো ভাই, আমি তো বলে যাচ্ছি পাগলের মতন। গ্যাপ আপ হয়েছে তো, গ্যাপ আপের মধ্যে কি করেছে মার্কেট, কাদেরকে এক্সস্ট করেছে? বায়ার্সদেরকে। বায়ারদেরকে এক্সস্ট, বায়ারদের পিছনে পাওয়ার নেই। তাহলে বায়ার্সদেরকে যদি আবারই এখানে এক্সস্ট করে নেয়, পিছন দিকে যদি সেলিং পাওয়ার থাকে, সেলার্স স্টেবিলিটি থাকে, তাহলে কি হবে মার্কেট? সেলার্স। হ্যাঁ, দ্যাটস ইট, সেলার্সের প্লেট। দ্যাটস ইট, আর কিছুই নেই। বুঝতে পেরেছি, সেম কন্ডিশন এরকম, গ্যাপ ডাউনে কাদেরকে এক্সস্ট করা হয়েছে, সেলারদেরকে। সিচুয়েশন ওয়াইজ এটাকে ইউজ করবে। বুঝতে পেরেছি, আর বোঝাতে হবে, পরে বুঝিয়ে দেবো, পরে বুঝিয়ে দেবো। ক্লাস এখানেই খতম, আশা করি ভালো লেগেছে। হুম।